জমহুরিয়ে ইসলামী। কেউ তাকে বলতেন রাহবার, কেউ সম্মান করে ডাকতেন সাইয়েদ, আবার অনেকের কাছে তিনি ছিলেন ইমাম। মাথায় কালো পাগড়ি, গায়ে খয়েরি রঙের লম্বা আলখেল্লা, সাদাসিধে সেই অবয়বী পরিচিত ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার আসনে থেকেও ব্যক্তিজীবনে ছিল সংযম ও সরলতার ছাপ। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হন তিনি। খামেনির এই সংগ্রামী মৃত্যুর পর আবারও আলোচনায় তার বংশ পরিচয়। অনেকের দাবি তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আসলেই কি তাই? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। খামেনি 1939 সালের 17 জুলাই ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খ্যাতিমান শিয়া আলেম আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি। খামেনির বংশপরিচয় নিয়ে দীর্ঘদিনের একটি ধর্মীয় ও ঐতিহ্যগত আলোচনা রয়েছে। শিয়া ইসলামী ঐতিহ্যে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম বংশধর হিসেবে গণ্য করা হয়। ইরানের রাষ্ট্রীয় নথিপত্র এবং শিয়া ধর্মীয় রেকর্ড অনুযায়ী খামেনি পরিবার মূলত আজারবাইজানি বংশোদ্ভূত একটি সাইয়েদ পরিবার। শিয়া মতাদর্শে যারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর বংশধারা অনুসরণ করেন, তাদের সাইয়েদ বা হোসাইনি সাইয়েদ বলা হয়। আয়াতুল্লাহ খামেনি নিজেকে এই বংশধারারই একজন হিসেবে পরিচয় দিতেন। এই সম্পর্কের কারণেই তিনি ধর্মীয় মর্যাদার প্রতীক হিসেবে কালো রঙের পাগড়ি পরিধান করতেন। ইসলামী ঐতিহ্যে বংশতালিকা বা সাজরা রক্ষার দীর্ঘদিনের চর্চা রয়েছে, যার উপর ভিত্তি করেই খামেনির এই বংশপরিচয় প্রতিষ্ঠিত। তবে আধুনিক ও নিরপেক্ষ ঐতিহাসিকদের মতে সুদূর অতীতে বংশলতিকার এই ধারাগুলোকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে শতভাগ যাচাই করা প্রায় অসম্ভব। অনেকেই মনে করেন এই দাবিটি মূলত শিয়া মুসলিম বিশ্বে ধর্মীয় আধ্যাত্মিকতা ও নেতৃত্বের বৈধতা অর্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে সমালোচকদের একাংশ মনে করেন বংশমর্যাদার চেয়ে একজন নেতার আদর্শিক অবস্থান এবং ইসলামী শরিয়ার প্রতি তার নিষ্ঠাই বেশি গুরুত্বপূর্ণ। খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয় 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে। তিনি ছিলেন ইমাম রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহচর এবং বিপ্লবের অন্যতম মুখ। বিপ্লবের পর তিনি ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত সেই পদে অধিষ্ঠিত ছিলেন। যদিও তিনি শিয়া আলেম, তবুও খামেনির ভাষণ ও দৃষ্টিভঙ্গিতে মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি গুরুত্ব বারবার উঠে এসেছে। তিনি স্পষ্টভাবে বলেন, শিয়া সুন্নি বিভেদ ইসলাম বিরোধী ষড়যন্ত্র। 2010 সালে ইসলামী ঐক্য সম্মেলনে তিনি বলেন, আমাদের মধ্যে মিল বেশি, ফারাক নয়, শত্রুরা চায় বিভাজন। খামেনি প্রায়শই সূরা আল ইমরান এর 103 নম্বর আয়াত উদ্ধৃত করতেন, তোমরা সবাই আল্লাহর রুজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না। তিনি বহুবার সৌদি আরব, মিশর, পাকিস্তান সহ বিভিন্ন সুন্নি দেশের আলেমদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। আল আলম, প্রেস টিভি এবং তেহরান টাইমসের তথ্য অনুযায়ী তিনি ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন জানিয়ে বলেন, আজ ফিলিস্তিনকে রক্ষা মানে ইসলামকে রক্ষা করা। 2014 সালে গাজার উপর ইসরায়েলি আগ্রাসনের সময় তিনি প্রকাশ্যে হামাস সহ প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে খামেনির নেতৃত্ব সবসময় প্রশংসিত হয়নি। সৌদি আরব ও বাহরাইনের মতো সুন্নি নেতৃত্বাধীন দেশগুলো তাকে শিয়া সম্প্রসারণবাদের অভিযোগে অভিযুক্ত করে আসছে। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।